ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 304 নম্বর পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। 5 নম্বর স্কুলের একের দিকে আছে পূর্ণবাক্যে উত্তর লিখো। একের দিকে আছে মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবক কে? এর উত্তরটা হবে মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবক হলেন আলফ্রেড ওয়েগনার। একের দুয়ের দাগ, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? এর উত্তরটা হবে নাইট্রোজেন গ্যাস। একের তিনের দাগ, পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি? উত্তরটা হবে দক্ষিণ গোলার্ধে। একের চারের দাগ, জলবায়ু বলিতে কী বোঝো? এর উত্তরটা হবে কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। একের পাঁচের দাগ, উষ্ণতার প্রসর কী? এর উত্তরটা হবে কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর। একের ছয়ের দাগ, হিমবাহ কী? এর উত্তরটা হবে চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়, তাকে হিমবাহ বলে। একের সাতের দাগ, বায়ুমণ্ডল বলিতে কী বোঝো? এর উত্তরটা হবে সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেরটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে মহাসাগর তৈরি হয়। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। একের আটের দাগে, অধঃক্ষেপণ কাকে বলে? এর উত্তরটা হবে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল ও কঠিন অবস্থায় মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। একের নয়ের দাগ, বিশ্ব উষ্ণায়ন বলিতে কী বোঝো? এর উত্তরটা হবে যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। একের দশের দাগে, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? এর উত্তরটা হবে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। দুয়ের দাগে কী আছে? সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগে, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? এর উত্তরটা হবে তিতিকাকা হ্রদ। দুয়ের দাগে, পৃথিবীর বৃহত্তম মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত? এর উত্তরটা হবে আফ্রিকা মহাদেশে। দুয়ের তিনের দাগে, ড্যাশ নদী পৃথিবীর সবচেয়ে বেশি জল বহন করে? উত্তরটা হবে আমাজন নদী। দুয়ের চার দাগে, পৃথিবীর গভীরতম স্থান ড্যাশ মহাসাগরে অবস্থিত? উত্তরটা হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দুয়ের পাঁচের দাগে, ড্যাশ মেঘ থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? এর উত্তরটা হবে কিউমুলো নিম্বাস মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তিনের দেখেছে সঠিক শব্দটির নিচে দাগ দাও। তিনের একের দেখেছে উষ্ণতা প্রসর বেশি? উত্তরটা হবে রাজস্থানে। তিনের দুয়ের দাগে, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর বি অপশানটি সঠিক হবে আলিপুর। তিনের দাগে, বায়ুমণ্ডলে অক্সিজেন জলকণা সি ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়? এর উত্তরটা হবে বি ও সি। এই দুটো উত্তরই কিন্তু ঠিক হবে। এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে, এখানে বি ও সি দুটোই হবে, জলকণা আর ধূলিকণা দুটোই উত্তর হবে। তিনের চারের দাগে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ উত্তরটা হবে কমতে থাকে। তিনের পাঁচের দাগে, কয়লা দহনের ফলে? উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। চারের দাগে, পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ু। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। চারের দুয়ের দাগে, পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। পাঁচের দাগে, বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। পাঁচের একের দাগে, বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র। এর উত্তরটা হবে সি 6 থার্মোমিটার। পাঁচের দুয়ের দাগে, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র। উত্তরটা হবে ই অ্যানেমোমিটার।
5-এর 3-এর দাগে বায়ুর চাপ মাপক যন্ত্র, উত্তরটা হবে এ 14 ব্যারোমিটার। 5-এর 4-এর দাগে বৃষ্টিপাত মাপক যন্ত্র, উত্তরটা হবে এফ রেনগজ। 5-এর 5-এর দাগ বায়ুপ্রবাহের দিক, উত্তরটা হবে বি বাত পতাকা। 5-এর 6-এর দাগ বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, উত্তরটা হবে হাইগ্রোমিটার ডি। 6-এর দাগে গেছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। 6-এর 1-এর দাগে গেছে জলবায়ুর উপাদানগুলি কি কি? এর উত্তরটা হবে জলবায়ুর উপাদানগুলি হলো বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, অধক্ষেপণ। 6-এর 2-এর দাগে মহাদেশ সঞ্চরণ তত্ত্ব কী? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। পরের প্রশ্নটা কি আছে, পরিচলন বৃষ্টিপাত বলিতে কী বোঝো? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-এর 3-এর দাগে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারের স্তরটির সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-এর 4-এর দাগ পৃথিবীর 2 গোলার্ধের জলভাগ ও স্থলভাগ বণ্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-এর 5-এর দাগ আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন? এর উত্তরটা হবে মেঘলা আকাশ পৃথিবীকে চাদরের মতো ঢেকে রাখে। দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলায় বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না, ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায় ও গরম বেশি লাগে। সাথে দেখেছে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও, যে কোনো 4টি। 7-এর 1-এ দেখেছে চিত্রসহ জলচক্র পদ্ধতি সংক্ষেপে লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 7-এর 2-এ দেখেছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 7-এর 3-এর দাগে ওজোন স্তর ক্ষয় পাওয়ার কারণ কি? এর ফল কি হতে পারে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 7-এর 4-এর দাগ বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 7-এর 5-এর দাগে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলিতে কী বোঝো? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।